ওমান থেকে বাধ্য করা হয়। তাদের অপরাধ, তারা বিএনপির নামে একটা ইফতার পার্টিতে যোগদান করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় ওমানের বুরাইনি প্রদেশে কর্মরত অ্যানেস্থেসিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সাইদ মাহমুদ আলী রেজা, ব্যবসায়ী আজিজুর রহমান, আনোয়ার হোসেন, ব্যবসায়ী ইমরান চৌধুরী ও সাইফুল ইসলামকে ওমান থেকে বাধ্য করা হয়। তাদের অপরাধ, তারা বিএনপির নামে একটা ইফতার পার্টিতে যোগদান করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় ওমানের ঈদগাহ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরীকে পরিবার সহ 2001 সালের মার্চ মাসে নিরাপত্তার ঝুঁকির মধ্যে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়। তখন দেশের যে আর্থসামাজিক পরিস্থিতি ছিল, আমি ফেসবুকে কিছু লেখালেখি করতাম, সমালোচনা করতাম, ব্যক্তি সমালোচনা করার দায়ে সেগুলো সব ফটোকপি করে বিভিন্ন এজেন্সিতে, এনএসআই, এইচডি, ডিজিএফআই, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় দিয়ে আমাকে গুম অথবা হত্যা করার চেষ্টা করা হয়েছিল। 2021 সালের জানুয়ারির 10 তারিখে আমি যখন দেশ থেকে ওমান থেকে চলে আসবো, তারা একটা সাজানো মামলা সাজিয়ে আমাকে অ্যারেস্ট করানো হয়। আমি 2010 সালের জানুয়ারির 10 তারিখ থেকে 2021 সালের 2রা ফেব্রুয়ারি পর্যন্ত একবারে বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন একটা আয়না গৌরসম একটা কারাগারে আমাকে আটকে রাখা হয়। এই আবেদন ছিল, এই এই অপরাধ ছিল এই যে আমি বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান, বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে ওই দেশের ওয়াক্ফ মন্ত্রণালয় কিছু ভারী ভাড়া টাকা পেত। সেই কেসকে সাজিয়ে আমার বিরুদ্ধে বাংলাদেশের জিম্মাদার এবং বাংলাদেশ স্কুলের জিম্মাদার বানিয়ে আমাকে অ্যারেস্ট করা হয় এবং এটা ছিল বেলেবল মামলা। জাস্ট উঠলেই, মানে বেলের জন্য আবেদন করলেই জামিন পাওয়া সম্ভব। কিন্তু সেখানে তৎকালীন ফেসিবাদী সরকারের দূতাবাস তারা উল্লাসে মেতে উঠেছে, তারা কোনো আইনি সহযোগিতা দেয়নি। তাদের একজন আমাদের বাংলাদেশি মাস্টারদের কৌশলার হিসাবে আমাদের কমিটিতে ছিল। এবং স্কুলেরও ল প্যানেল আছে, কাউকে আমার জন্য জামিন চাওয়ার জন্য যেতে দেওয়া হয়নি, হুমকি ধমকি দেওয়া হয়েছে। ইভেন আমার পরিবারকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে যাতে আমাকে জেল জীবন আরো দীর্ঘায়িত হয়। 1 নম্বর দাবি ছিল ফেসিবাদের দোষর ও ওমান থেকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠাতে যারা অন্যতম ভূমিকা পালন করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে। 1 নম্বর। 2 নম্বর দাবি ছিল ফেসিবাদী সরকারের ন্যাস্তার ষড়যন্ত্রের শিকার হয়ে যারা ব্যবসা ও চাকরি হারিয়ে ওমান থেকে বাংলাদেশে ফেরত এসেছেন এবং এখন দুঃসহ জীবনযাপন করছেন, তাদের চাকরি এবং ব্যবসা ফেরত দিয়ে আবার তাদেরকে পুনঃকর্মসংস্থান করা। 3 নম্বর হলো তৎকালীন যে রাষ্ট্রদূত ছিল সেকেন্দার আলী, গোলাম সরোয়ার, রাষ্ট্রদূত মিজানুর রহমান, প্রধান সচিব আবু সাইদ, দূতালয় প্রধান নাহিদ ইসলাম সহ দূতাবাসে মাস্টারে সেই সময় কর্মরত যে সকল ফেসিবাদী সরকারের দেশে কাজ করত তাদেরকে বিচারের মুখোমুখি করে। 4 নম্বর, আমাদের বর্তমানে সৈয়দ জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান দুজন ব্যবসায়ী আগামী 29শে জুলাইয়ের মধ্যে ফেরত আসতে বাধ্য হবেন। তাদেরকে তাদেরকে প্রধান উপদেষ্টা উচ্চতর পর্যায়ে হস্তক্ষেপ করে তাদেরকে ব্যবসা বাণিজ্য বহাল থেকে ওমানে থাকার সুযোগ সৃষ্টি করে।